রুদ্র প্ল্যান করতে থাকে কিভাবে পিকনিকে ফুলকিকে কাছে পাওয়া যায়। আর এর মধ্যেই তমাল বলে একটা খেলা হবে। এখানে কানামাছি খেলার মতনই একটা খেলা, কিন্তু কানামাছি না, চোখ বেঁধে দেওয়া হবে আর বলে দেওয়া হবে কাকে খুঁজতে হবে, তাকে গিয়ে কিন্তু সেই মানুষটাকেই খুঁজে বার করতে হবে। এরপর ফুলকি বলে বাহ, এটা তো খুব ভালো খেলা। এরপর জেঠুমণি বলে শোন, আমার নামটা আবার তুলিস না, ওই চিরকুটে কি আমার নাম আছে? তখনই তমাল বলে থাকলেও থাকতে পারে, যাই হোক প্রথম চিরকুটটা তোলা হোক। আর প্রথম চিরকুটেই নাম উঠে গেছে লাবু, আর তারপরে চিরকুটে নাম উঠেছে রুদ্র। এরপর লাবু রুদ্রকে খুঁজতে শুরু করে। রুদ্র তো প্রচণ্ড রেগে যায় লাবুর ওপর আর বলে দূর, এ কেন আসলো, ফুলকি কেন আসলো না। অন্যদিকে শালিনী বলে রোহিত, তুমি যে আমাকে অপমানটা করছো না, এরকমভাবে ইগনোর করে আমি আর সহ্য করতে পারছি না। কবে যে তোমার জীবন থেকে ফুলকিকে পাকাপাকিভাবে সরাতে পারবো, সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। এর মধ্যেই তখনই পরের নামটা যার উঠেছে সেটা হলো ফুলকি। এরপরে উঠেছে রোহিতের নাম। রোহিত তখন বলে এটা কি করে সম্ভব, ফুলকির পরে আমার নামটা উঠলো, এটা পুরোপুরি তোমরা ইচ্ছে করে আমার নামটা তুলেছ। তারপরেই রোহিতকে খোঁজার বদলে ফুলকি তো প্রথমেই ধরে ফেলে রুদ্রকে, কিন্তু ফুলকি নিজেও সেটা বুঝতে পারেনি। এদিকে রোহিত তো সাইডে দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে বলে ফুলকি কোথায় গেল। আর রুদ্র তখন ফুলকিকে একা পেয়ে সাইডে নিয়ে চলে যায়। ফুলকি তখন বলে এ কি স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু ফুলকি তো জানে না ওটা স্যার না, ওটা হলো রুদ্র, মানে জামাইবাবু। রুদ্র ইচ্ছে করে ফুলকির চুলটা সরিয়ে দেয়। ফুলকির সাথে এমন কিছু কাজ করতে থাকে যেটা ফুলকি সহ্য করতে পারছিল না। ফুলকি বুঝতে পারে অন্যায় হচ্ছে। এরপরেই দূর থেকে রোহিত চিৎকার করে ফুলকি বলে ডাকতে থাকে। তখনই ফুলকি চোখের বাঁধনটা খুলে দেয় আর বলে এ কি জামাইবাবু, আপনি এখানে কি করছেন? আর তখনই রোহিতকে সব কথা খুলে বলবে বলে ঠিক করেছে ফুলকি। রোহিতকে সব কথা বলে রুদ্রকে উচিত শিক্ষা দিলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।